আবারও চলে এলাম কামারপুকুর স্টেশন নিয়ে ভিডিও বানাতে। আপনি জানতে চেয়েছিলেন কামারপুকুর চটি থেকে কামারপুকুর স্টেশন সঠিক কোথায় নির্মাণ হচ্ছে তার বিস্তার জানাতে, যাতে আপনি বুঝতে পারেন। তো আমি চলে এসেছি সেই কামারপুকুর চটিতে। এখান থেকে আপনাকে নিয়ে যাব কোথায় সঠিক কামারপুকুর রেল স্টেশনটি তৈরি হচ্ছে। তো দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আরও অনেকেরই এই ভিডিও দেখে উপকৃত হবেন। তো চলুন, এখান থেকে কোন দিকে কোন কোন জেলাগুলো যাওয়া যায় সেগুলো আপনাদের তুলে ধরছি। এটা পূর্ব দিক, গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়া, কলকাতা যাওয়া যায়। আর আরামবাগ পল্লীশ্রী থেকে পশ্চিম দিকে বাগলে বর্ধমান যাওয়া যায়। এটা পূর্ব দিক। এই যে কামারপুকুর চটি, আমি পূর্ব দিকে ছিলাম। এটা দক্ষিণ দিক। এই দিক দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়, যেমন রামজীবনপুর, ক্ষীরপাই, ঘাটাল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর ও দীঘা। আর এখান থেকে মাত্র 200 মিটার দূরে কামারপুকুর বাস স্ট্যান্ড। বিভিন্ন জেলার বাস ওখানে দাঁড়ায়, তারপর যে যার গন্তব্যে চলে যায়। আমি ওই দক্ষিণ দিকে ছিলাম। এটা পশ্চিম দিক। এখান থেকে মাত্র 150 মিটার দূরে কামারপুকুর ডাকবাংলো। ওখান থেকে উত্তর দিকে একটি সুন্দর রাস্তা আছে, যেটি চলে যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান রামকৃষ্ণ মঠ, আর সে রাস্তাটির নাম পরমহংস রোড। তারপর কিছুটা এগিয়ে গেলে ওখানে ডাকবাংলো কালীতলা মোড়, ওখানে বাজার আছে। কালী মন্দিরের সামনে দিয়ে যে বাঁ দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বদনগঞ্জ, আর যাচ্ছে গড়বেতা। আর কালীতল মন্দিরের পিছন দিকে বাজারের সামনে দিয়ে রাস্তাটি চলে যাচ্ছে জয়রামবাটি, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুকুটমণিপুর। এটি হলো পশ্চিম দিক। আর আপনাদেরকে আমি নিয়ে যাব এই উত্তর দিকে কামারপুকুর রেল স্টেশন, যেখানে সঠিক জায়গায় নির্মাণ হচ্ছে। আপনাকে সে পথ নির্দেশ দেখাবো, আর বাকিরাও এই ভিডিও দেখে উপকৃত হবে। এই হচ্ছে কামারপুকুর চটি, দেখতে পাচ্ছেন পরপর গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে। এটি একটি কামারপুকুর প্রাণকেন্দ্র বলা চলে এই কামারপুকুর চটিটিতে। চলুন, আমার ভিডিওটি প্রথম থেকে দেখুন, আপনি জানতে পারবেন সঠিক লোকেশন কামারপুকুর স্টেশন কোথায় নির্মাণ হচ্ছে, কোথায় সেটি অবস্থান হয়েছে। তো এই হচ্ছে কামারপুকুর চটি। আমি এবার এখান থেকে বেরিয়ে যাব, এই যাব উত্তর দিক ধরে। ওখানে সিনেমাতলা একটি জায়গা আছে কামারপুকুর চটি থেকে মাত্র 450 মিটার দূরে। ওখান থেকে আমি পশ্চিম দিকে বাগবো, বেঁকে আপনাকে সঠিক জায়গায় কামারপুকুর স্টেশনটি দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর বাকিরাও এই ভিডিও দেখে উপকৃত হবেন। কামারপুকুর স্টেশন, কামারপুকুর চটি থেকে ঠিক পথ নির্দেশ কোন দিকে। এই হচ্ছে কামারপুকুর চটি। দেখতে পাচ্ছেন বিবেকানন্দ স্ট্যাচু। এখানে এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক, এটি উত্তর দিক, এটি পূর্ব দিক। তো এখানে আমি কিছুটা সময় নিলাম, তার জন্য আমি দুঃখিত। চলুন, আমি এই উত্তর দিকে যাব কামারপুকুর রেল স্টেশন পথ নির্দেশ দেখাতে। তো চলুন, কামারপুকুর চটির পুরো মোড় মাথাটা আমি এক চক্কর দেব। এই যে আমি এক চক্কর দিয়ে আমি উত্তর দিকে ফিরে যাব। এটা পশ্চিম দিক দেখালাম। চলুন এক চক্কর দিয়ে ফিরে যাব। এখানে ধীর গতিতে গাড়িগুলো যাচ্ছে, আর খুব খারাপ জায়গা, এখানে অ্যাক্সিডেন্ট হয়, অনেক বড় জায়গা। এটা পূর্ব দিক। আমি ঠিক এবার এই উত্তর দিক ধরে আপনাকে কামারপুকুর স্টেশন নিয়ে যাব সঠিক লোকেশন দেখাতে। তো ভিডিওটা ফলো করুন। আমি এখন যাব ওই চটি থেকে মাত্র 450 মিটার দূরে সিনেমাতলা বলে একটি জায়গা আছে, ওখান থেকে পশ্চিম দিকে বাঁকবো, দেখে আপনাকে সঠিক লোকেশন তুলে ধরবো। চলুন সিনেমাতলায় যে আপনাকে আবার লোকেশনটা দেখাই। এরকম রাস্তা সোজা চলে গেছে উত্তর দিকে। ব্যাঙ্গাই বলে একটি বড় গ্রাম আছে, ঠিক চটির মতো মোড় মাথা। আমি যাচ্ছি আপনাকে সিনেমাতলা থেকে পশ্চিম দিকে নিয়ে যাব কামারপুকুর রেল স্টেশনের সঠিক লোকেশন দেখাতে। আপনি এই ভিডিও দেখে কমেন্ট করবেন যে আপনি কামারপুকুর চটি থেকে কামারপুকুর রেল স্টেশনের সঠিক তথ্য আমি দিতে পারলাম কিনা, সেটা আপনি কমেন্ট করে জানাবেন। কারণ কামারপুকুর চটি থেকে কামারপুকুর রেল স্টেশন যাবার আরও দুটি জায়গা আছে, সেটা আমি পরবর্তী ভিডিও তুলে ধরবো যদি আপনি সেটা বলেন। যদি এতে বুঝতে না পারেন, আরও দুটি জায়গা আছে কামারপুকুর স্টেশন যাবার। আর চলে এসেছি কামারপুকুর
সিনেমাতলা, ওখান থেকে পশ্চিম দিকে বেঁকে যাব। কামারপুকুর চটি থেকে সিনেমাতলা 450 মিটার আসতে হবে, তারপর পশ্চিম দিকে বাঁকতে হবে সিনেমাতলা থেকে। সিনেমাতলা বলছি, কিন্তু সেই সিনেমা হল নেই, ভেঙে ফেলা হয়েছে, তবু জায়গাটির নামটি রয়ে গেছে সিনেমাতলা। তো আমি ওই দক্ষিণ দিকে এলাম চটি থেকে এই সিনেমাতলার দূরত্ব প্রায় 450 মিটার। আর এটা পূর্ব দিক, আর এই দিকে ছিল সে সিনেমা হল, ভেঙে ফেলা হয়েছে। আর এই উত্তর দিকে রাস্তাটি চলে যাচ্ছে ব্যাঙ্গাই বলে একটি মস্ত বড় গ্রাম আছে, এই কামারপুকুর চটির মতো বড় 4 মাথার মোড়। আর আপনাদেরকে আমি নিয়ে যাব এই পশ্চিম দিকে, এখানেই হচ্ছে আর কিছুটা গেলেই কামারপুকুর রেল স্টেশন। সামনে একটি কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় পড়ি, ওখান থেকে মাত্র 200 মিটার দূরে। তো চলুন দেখতে থাকুন, প্রথম থেকে ভিডিওটা দেখবেন। এটা চলে আছে উত্তর দিক ব্যাঙ্গাই, আর আমি যাবো পশ্চিম দিকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনার জন্য খেটে বানাচ্ছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আর কমেন্ট করে জানাবেন যে আপনি বুঝতে পারলেন কিনা। তো চলুন, সামনে একটি মেয়েদের স্কুল আছে, কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়, ওখান থেকে মাত্র 200 মিটার দূরে কামারপুকুর রেল স্টেশন। চলুন স্কুলের থেকে আপনাকে আবার ভিডিও শুরু করি। একটা কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় থেকে মাত্র 200 মিটার দূরে কামারপুকুর রেল স্টেশন। আর কিছুটা এগিয়ে গেলে আপনাদেরকে আবার উত্তর দিকে বাঁকতে হবে, সেখানটায় দেখাবো। আর কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ কোন দিকে, সেটাও এই ভিডিওয় আপনাদেরকে উল্লেখ করে দেবো। তো চলুন সে পথ নির্দেশ দেখাই। সিনেমাতলা থেকে মাত্র 150 মিটার দূরে এই কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়, স্থাপিত 1970। এখান থেকে মাত্র 200 মিটার দূরে কামারপুকুর রেল স্টেশন। ওই দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনের নিজস্ব জল ট্যাঙ্ক। তো চলুন আপনাকে সঠিক তথ্য দিই, আর সঠিক যে জায়গায় নির্মাণ হচ্ছে কামারপুকুর রেল স্টেশন সেটা তুলে ধরি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবে। আর কমেন্ট করে জানাবেন যে আপনি বুঝতে পারলেন কিনা। আপনার জন্য এই ভিডিওটি খেটে বানাচ্ছি। সকাল 6টায় এসেছি কামারপুকুর চটিতে, দেখতে পেলেন ক্রমশ গাড়িগুলো যাচ্ছে, জনবহুল রাস্তা কামারপুকুর চটি, কামারপুকুরের প্রাণকেন্দ্র। যে রাস্তাটা বাঁক নিয়েছে ওখানেই হচ্ছে কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়। আর দেখুন ঠিক বিদ্যালয়ের পিছনে একটি মস্ত বড় তেঁতুল গাছ। আর সোজা রাস্তাটি চলে যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান রামকৃষ্ণ মঠ। আর আমি উত্তর দিকে বেঁকে যাব, এখান থেকে মাত্র 100 মিটার দূরে কামারপুকুর রেল স্টেশন। এই যে গাড়িটি যেদিকে আসছে ওটা মঠ থেকে আসছে, এখান থেকে রামকৃষ্ণ মঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান মাত্র 100 মিটার দূরে। আর আমি যাব এই উত্তর দিক ধরে, এইদিকে ঠাকুরের জন্মস্থান মাত্র 100 মিটার দূরে, আর আমি যাবো এই উত্তর দিকে রাস্তা ধরে। সোজা রাস্তা, চলুন স্টেশনে যেয়ে দেখায়। আর রাস্তাটা বর্ণনা দেখতে পাচ্ছেন কত চওড়া রাস্তা, 4 চাকা 2 চাকা বড় বড় গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে স্টেশনে যাতায়াত করতে পারবে। আর সমস্ত মাল এই রাস্তা দিয়ে আসছে। ওই সিনেমাতলা থেকে নয়নতারা স্কুলের কাছে যে বাঁকটা বাঁকলাম, বেঁকে উত্তর দিকে, এই দেখুন চলে এলাম, ওই হচ্ছে রেল লাইন, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই জল ট্যাঙ্ক যেটা নয়নতারা স্কুল থেকে দেখা যায়। আর চলে এসেছি কামারপুকুর রেল স্টেশন। কামারপুকুর চটি থেকে আপনাদেরকে দেখালাম যে কামারপুকুর রেল স্টেশনটি কোথায় নির্মাণ হয়েছে। সঠিক বিস্তার দিতে পারলাম কিনা আপনি সেটা কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি একদম টিকিট কাউন্টারে যেয়ে আমার ভিডিও শেষ করব। এই হচ্ছে প্রথম ব্রিজ, কামারপুকুর স্টেশন থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে এই দিকে। আর এই দেখুন গাড়ার ব্রিজের মালপত্র রাখা আছে। তো চলুন আমি ভিডিও 10 মিনিটে শেষ করব। আপনার জন্য তুলে ধরলাম কামারপুকুর চটি থেকে কামারপুকুর রেল স্টেশনে সঠিক যেখানে নির্মাণ হচ্ছে সেই জায়গায় এসে পৌঁছালাম। এই সেই মেশিন, এই মেশিন সঠিক মশলা তৈরি করে চলে আছে ভাবাদিঘি ব্রিজের কাজের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন মশলা তৈরি করার গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ার ব্রিজের মালপত্র পরপর। যেহেতু এখন 6:30 বাজে, এনাদের টাইমের কাজ শুরু করবেন। চলুন ভিডিও নয় আর 1 মিনিট বাড়িয়ে দেবো, আমি স্টেশনের শেষ প্রান্তে পশ্চিম দিকে যে শেষ করব। তো চটি থেকে তুলে ধরছি কামারপুকুর রেল স্টেশনে কোথায় সঠিকভাবে নির্মাণ হচ্ছে তার বিস্তার পথ নির্দেশ দেখালাম। এই হচ্ছে গেট। আর টিকিট কেটে
উঠতে হবে স্টেশনে। আর ওখানে মহিলা পুরুষদের টয়লেট হচ্ছে পয়সা দিয়ে, সেটি ব্যবহার করতে হবে। মহিলাদের জন্য 3টি, পুরুষদের জন্য 3টি। যখন স্টেশন চালু হয়ে যাবে সবসময় লোক নিয়োগ থাকবে। আমি পশ্চিম প্রান্তে যে আমার ভিডিও শেষ করব, দেখবে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। এই হচ্ছে কামারপুকুর রেল স্টেশন। জানি না সঠিকভাবে আপনাকে বোঝাতে পারলাম কি না, আপনি কমেন্ট করে জানাবেন। কারণ আরও 2টি রাস্তা আছে কামারপুকুর রেল স্টেশনে আসার। এটি চলে যাচ্ছে কলেজ মোড়, এই রাস্তাটি মিশন স্কুলের গেটের কাছে যে শেষ হচ্ছে। তো আমি ওই পূর্ব দিক থেকে এলাম। তো কামারপুকুর রেল স্টেশনের সঠিক পথ নির্দেশ কামারপুকুর চটি থেকে এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন।